হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আবারও একবার তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আমরা সরল সুদ কষা এই চ্যাপ্টারটি দেখছিলাম। এই চ্যাপ্টারের 1 থেকে 20 পর্যন্ত যেগুলো লং কোশ্চেন ছিল তার সমস্ত প্রশ্নগুলোকে সেই সমস্ত প্রশ্নগুলোর সমাধান দেখে নিয়েছি। এখন আমরা এমসিকিউ যে কোশ্চেনটা 21-এর দাগে তোমাদের দেওয়া থাকছে সেইটার সমস্ত কোশ্চেনগুলোকে এখন সলভ করব। তাহলে বেশি দেরি না করে চলো ভিডিওটিকে শুরু করা যাক। এই 21-এর এই কোশ্চেনটা তোমাকে কি দিয়েছে দেখো। এটা খুবই সিম্পল একটা ফর্মুলা বেসড কোশ্চেন, যেখানে দিয়েছে যে বার্ষিক R% সরল সুদে পি টাকার টি বছরের সুদ 1 টাকা হলে তাহলে এই 4টি অপশনের মধ্যে কোনটি ঠিক হবে। ঠিক আছে, তো আচ্ছা এটা অ্যাকচুয়ালি আই হবে। ঠিক আছে, পি টাকার টি বছরের সুদ আই হলে, আই টাকা হলে তাহলে কি হবে। তো এটার জন্য আমরা কি করব দেখো, এটার জন্য আমরা জানি একটা ফর্মুলা যে আচ্ছা তার আগে একটা জিনিস দেখো, এখানে সবকিছু তোমাকে দিয়ে দিয়েছে। এখানে আসল কথা বলো, এখানে আসল এটা হচ্ছে পি টাকা, ক্লিয়ার। আর বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার এটা কত দিয়েছে R%। সময় কত দিয়েছে, সময় দিয়েছে টি বছর, ক্লিয়ার। আর সুদ কত দিয়েছে, সুদ দিয়েছে আই টাকা। এবার আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে যে আমরা জানি সেই ফর্মুলাটা হচ্ছে যে আই ইকুয়াল টু মানে সুদ, এইটা ইকুয়াল টু পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, টি হচ্ছে সময়, ডিভাইডেড বাই 100। এবার এটাকে আমরা কি করব, উভয় পক্ষে 100 দিয়ে গুণ করে নেব। উভয় পক্ষে 100 দিয়ে গুণ করলে আই ইন্টু 100 এটা ইকুয়াল টু হবে পি আর টি ডিভাইডেড বাই 100 ইন্টু 100। উভয় পক্ষে 100 দিয়ে গুণ করলাম। এবার দেখো এই 100 আর এই 100 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে তোমার কাছে কি আই ইন্টু 100 ইকুয়াল টু পি আর টি, ইকুয়াল টু পি আর টি। তার মানে তোমাকে এই যে 4টি অপশান দিয়েছে সেই অপশানগুলোর মধ্যে কোনটি ঠিক, অপশান সি। অপশান সিতে কি দিয়েছে, ঠিক উল্টোটা, যে পি আর টি ইকুয়াল টু আই 100 ইন্টু আই, 100 ইন্টু আই। ঠিক আছে, অর্থাৎ অতএব অপশান সি হলো সঠিক উত্তর। অপশান সিটাই হচ্ছে কি সঠিক উত্তর। তো এই ছিল 21-এর দাগের এমসিকিউ প্রশ্নটার সমাধান।